এত সুন্দর ফ্লাওয়ার ভেস, তাও নাকি আবার হাতে তৈরি। ফ্লাওয়ার ভেসটা কিন্তু নিজেই তৈরি করে নিতে পারবেন ঘরে যা আছে তাই দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ ওয়ার্ল্ডের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ছোট বড় সবাইকে। তো আজকে কিন্তু আপনাদের সাথে সুন্দর একটা ফ্লাওয়ার ভেস তৈরি করার যে নিয়মটা সেটা আমি দেখাই দিব। এটা কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন। তো তার জন্য লাগতেছে 2টা চামচ, আর হচ্ছে আঠা লাগবে, আর হচ্ছে কিছু জড়ি লাগবে, মানে যেগুলো ঝিকিমিকি জড়ি কালার সেগুলো। তো চামচের মধ্যে সামান্য একটু গ্লু দিয়েই কিন্তু একটু জড়ি মিক্সড করে যে কোনো কালার, এটা নিজের পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন, আর তারপরে পানিতে একটু চুবিয়ে দিবেন। তাতে করে কি হবে, সাথে সাথে কিন্তু আঠাটা জমে যাবে। আর এই আঠাটা জমে গেলে একটা শেপ আসবে, এই শেপটা দিয়ে আমরা পরবর্তীতে ফুলের কাজ করব। আর এই গ্লুটা কিন্তু গ্লু গান, সেটা প্রায় সবার ঘরেই থাকে, যারা নাকি ধরনের কাজ করেন তাদের ঘরে থাকে এগুলো। তো এগুলো কিন্তু ঘরের থাকা জিনিস দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর হচ্ছে এটা হচ্ছে কালারের, যার যার কালার পছন্দ হিসেব করে এই সুন্দর করে শেপগুলো আগে তৈরি করে তারপরে একটা পাপড়িকে এরকম করে পেঁচিয়ে গ্লুগান দিয়ে সুন্দর করে একটা গোলাপের আকৃতি করতে হবে। আর আপনারা যদি চান যে পাপড়ির ডিজাইনটা চেঞ্জ করবেন, তাও কিন্তু করতে পারবেন নিজের পছন্দ মতো। ঠিক এইভাবে কিন্তু আঠাগুলো লাগিয়ে নিলেই সুন্দর মতো আস্তে আস্তে একটা গোলাপের আকৃতি হবে। আর এই গোলাপের আকৃতিগুলো দিয়েই আমি পরবর্তীতে ফ্লাওয়ার ভেজে কাজ করব। তো সুন্দর করে আমি কিন্তু সবগুলো পাপড়ি একসাথে করে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। যতই মনে হচ্ছে যে দেখতে সোজা, কিন্তু করতে গেলে কিন্তু খুবই বিরক্ত লাগে। মাঝে মাঝে দেখা যেতেছে একটা জিনিস আপনি লাগাইতেছেন, লাগতেছে না, বা একটা জিনিস করতেছেন হইতেছে না, তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, একটু ধৈর্য সহকারে করতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো গোলাপের পাপড়ি তৈরি হয়ে গেল। আর এখন কিন্তু এগুলোকে আস্তে আস্তে করে জোড়া লাগানোর পালা হবে। আর এই যে গ্লু গানে আবার আঠা দিয়ে আমি তৈরি করে নিব, এখানে পাতাগুলোও তৈরি করে নিতে হবে, সেজন্য ঠিক সেম ওয়েতেই আমি এই পাতাগুলোও তৈরি করে নিব। আর এখানে কিন্তু এটা সাদা কালার করে করা হচ্ছে, কোনো জরি কিন্তু আগে মেশানো হয়নি। এর কারণ হচ্ছে এটাকে পাতার শেপ দিতে হবে এজন্য। তো এখানে পাতার শেপের কালারটা সবুজ দিলেই ভালো হয়, সেজন্য কিন্তু এই কালারটাই ব্যবহার করা হলো। আপনারা পছন্দ মতো কালার ব্যবহার করে নিতে পারবেন। আর পাতার শেপটা দিয়ে জুড়িগুলো দেওয়াতে শুধু আঠার ভিতরে জুড়িগুলো লাগবে, যাতে করে পাতার শেপটা আসবে। আর এটাকে আরেকটু ন্যাচারাল করার জন্য পাতার সাইড দিয়ে কিন্তু কেটে দিতে পারেন। তো এখানে ঘরে অনেকেরই কাচের জার থাকে, আর যদি না থাকে হয়তো বা 2-1টা কিনে নিতে পারেন। তো এখানে গ্লু গান দিয়ে আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে নিতে হবে, যে কোনো ডিজাইন। তো আমার কাছে এই ডিজাইনটাই ভালো লাগলো। আর এই আঠার ভিতরে কিন্তু এরকম করে সাদা জরিগুলো ছিটিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে যেভাবে আঠাটা লাগানো হবে জরিগুলো ঠিক সেভাবেই বসবে। তো গ্লু গান ব্যবহার করে কিন্তু এই কাজটা একদম হয়ে যায়। খুব একটা বেশি খরচ কিন্তু পড়তেছে না, কিন্তু বানানোর পরে এটা কিন্তু 1000 টাকার একটা ফ্লাওয়ার ভেজ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এই ফুলগুলোকে আমি আঠা দিয়ে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ফ্লাওয়ার পটটা আস্তে আস্তে করে খুব গর্জিয়াস হয়ে যাচ্ছে। তবে পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন অবশ্যই করতে পারবেন। আর এটাকে কিন্তু আপনারা এটাতে আপনারা যে কোনো ধরনের ফুল রাখতে পারবেন, কাঁচা ফুল হোক আর হচ্ছে আর্টিফিশিয়াল হোক, যেটাই হোক না কেন। তো এইভাবে কিন্তু ফিনিশিংটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কত গর্জিয়াস হয়ে গেছে, আর কত দামি একটা ফ্লাওয়ার পট হয়ে গেছে। অথচ এটার ভিতরে খরচ কিন্তু সেরকম পড়েনি। আর যদি আপনাদের কাছে এই ফ্লাওয়ার ভেসটা ভালো লেগে থাকে, ফলো, লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা যাওয়ার আগে, আপনারা যদি চান এটাকে ফ্লাওয়ার ভেজ না বানিয়ে এটার ভিতরে কিন্তু লাইটিংও সেট করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।